হ্যালো ট্রাভেলার্স। জল ভর্তি গাজরডোবা তো অনেকেই দেখেছে। জলশূন্য অবস্থায় সৌন্দর্য কয়জনই বা উপভোগ করেছে? গাজরডোবা লেক ঘিরে থাকা বৈকুণ্ঠপুরের জঙ্গলের সাথে আমাদের ভালোবাসার কৃষ্ণ ঠাকুরের যে গল্প আছে তা কি কারো জানা আছে? আচ্ছা, এখানে ঘুরতে এসে 1 টাকা দামের চা কয়জনই বা খেয়েছো? ইউটিউবে এত সুন্দর ভিডিও ব্লগিং ছেড়ে রেখে দিয়েছে সবাই, যার 80% ফিল্টার লাগানো ভালো ভালো কথা আর 20% অরিজিনাল। ভিডিও চকচকে করার জন্য তো সবাই ভালো ভালো কথা বলে, কিন্তু এই ভিডিওতে অরিজিনাল গ্রাউন্ড রিভিউ দেবো আজ। আর তার সাথে ওপরের সব প্রশ্নের উত্তর দেবো। এখানে পাওয়া তো যায় অনেক রকম মাছের ফ্রাই আর মোমো, কিন্তু আদেও কি সেগুলো খাওয়ার যোগ্য? এখানে গেলেই নাকি অনেক ধরনের পাখি দেখা যায়, সত্যি কি তাই? আদেও কি দেখা যায়? এই ভিডিও দেখে এখানে যাওয়ার প্ল্যান যদি বানাও, ঠকবে না কোনোদিন। ফুলবাড়ি মোড় থেকে বাঁ দিকে ঘুরে সোজা রাস্তা ধরলেই পৌঁছে যাওয়া যায় গাজলডোবা। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, দুপাশে ঘন জঙ্গল, বাঁ পাশে পড়বে তিস্তা নদী। সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু তিস্তা নদীর ধারে ধারে। আর নদীর ধারে রাস্তা হওয়ায় এর যেন রূপ এক অন্যরকম হয়ে যায়। যেমন নরম মনোরম ওয়েদার হয়, সেরকম ঠান্ডা হাওয়া। আমি যেদিন গেলাম সেদিন কোনো কারণে নদীর জল বন্ধ ছিল। দেখে তো আমি ভেতর থেকে পুরো মন খারাপ হয়ে যায়। আমি না দেখতে নিজে দেখতে পাবো, না আমার ভিউয়ারদেরকে দেখাতে পারবো। হ্যাঁ, তো আমার এই দুঃখ কষ্ট যে কিছুক্ষণ পরে এত আনন্দের একটা রূপ নেবে সেটা আমি ভাবতে পারিনি। কে জানতো যে গাজলডোবা জলশূন্য অবস্থায় এমন আকর্ষণীয় রূপ ধারণ করে। এমনি কিন্তু সব দিনই বেশ অনেকটাই জল থাকে। দুপাশে জঙ্গল ছাড়াও কোথাও কোথাও হলুদ ফুলের ধারা, কোথাও আবার চা বাগান, কোথাও আবার ধানের ক্ষেত। গাজলডোবা পৌঁছাতে পৌঁছাতে দু জায়গায় পাওয়া যাবে পেট্রোল পাম্প, বলে রাখা ভালো কোথায় কখন কি হয়। কোথাও রয়েছে হোমস্টে, তো কোথাও আবার বার এবং রেস্টুরেন্ট। কারণ আসার সময় একটু তো ইচ্ছা হতেই পারে। আরেকটা কথা, এই 22 কিলোমিটার রাস্তায় বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু দেখা পাওয়া যাবে পুলিশ চেকপোস্টের। তাই বাইকে গেলে অবশ্যই মাথায় হেলমেট থাকা দরকার। কারণ বলে দিই, নর্থ বেঙ্গলে তুমি যদি একটা বাইকে দুজন যাও, তো দুজনকেই হেলমেট পরতে হয়। আমাদের ওই সাইডে কি হয় যে এখানে একজন ড্রাইভার হেলমেট পরলেই হবে, কিন্তু এখানে দুজনকে হেলমেট পরতে হবে। আর গাড়ি চালালে 4 চাকায় এলে অবশ্যই সিট বেল্ট এবং সাথে যে গাড়ির যে কাগজপত্র সবকিছু রাখতে হবে। এদিকে খুব চেকিংটা খুবই কড়াকড়ি, নাহলে কিন্তু যে কোনো জায়গায় মানি ব্যাগ খালি হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে পৌঁছে যাওয়া যায় গাজলডোবার কাছে। ঢুকতেই ক্রস করবে দেখার মতো বেশ সুন্দর আমাদের রাম ভগবানের ধনুকের আকৃতির মতো এক ব্রিজ। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তোলে। ব্রিজের গঠন কিন্তু সত্যি দারুণ, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করবে। এই ব্রিজ পুরো ঝুলন্ত ব্রিজের মতো দেখতে, মাঝে কোনো সাপোর্ট নেই। ঠিক আছে, এরপর আসি গাজলডোবা মেন আকর্ষণের ওপর। হ্যাঁ, গাজলডোবা অবশ্যই সুন্দর আই ক্যাচিং একটি জায়গা, কিন্তু সারাদিন ঘোরার মতো জায়গা এটা নয়। দিনের বেলায় গেলে অবশ্যই এত রোদে ঘোরার সমস্ত এনার্জি নষ্ট হয়ে যাবে। এর সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে ভোরের বেলা, নইলে পড়ন্ত বিকেলে। এখানে অনেক ধরনের পরিযায়ী পাখি দেখা যায়, কিন্তু সেটা কি সব সময়? একমাত্র শীতের ভোরে আসতে হবে আর 1500 টাকা নৌকা ভাড়া করে যেতে হবে পাখি দেখতে। জায়গাটি আসলে দুটি ভাগ আছে। মেন রোডের এক পাশে বিশাল তিস্তা নদী আর অন্য পাশটা একটা ভ্যালির মতো। আমরা যেদিন গেছিলাম সেদিন যেহেতু নদীর জল বন্ধ করা ছিল, তাই অনেকটাই কম জল ছিল ভ্যালিতে। আর এ যেন এক অন্য গাজলডোবা। জলের নিচে যে এত সবুজের ভিড় ছিল সেটা কে জানতো। তাই সমস্ত নৌকা বন্ধ ছিল আর অনেকে তাই মাছ ধরতে নেমেছিল। কাকাদের সাথে কথা বলে জানতে পারলাম যে খুব একটা মাছ নেই, ছোটখাটো মাছ পাচ্ছে। এরপর চলে গেলাম এখানে নামকরা এক বাজারের দিকে, গাজলডোবা বাজার, যেখানে বিভিন্ন রকম দেশীয় মাছের ফ্রাই, যেমন ছোট চিংড়ির পকোড়া, বাটা মাছ, গলদা চিংড়ি ভাজা, মোমো এসব পাওয়া যায়। কিন্তু বলে রাখি, এখানে কখনোই মোমো বা অন্য কিছু ট্রাই না করাটাই ভালো। কারণ আমি এখানে গিয়ে মোমো খেয়েছিলাম, সে যে কি মোমো, ভয়ঙ্কর মোমো। মানে খেয়ে আর ইচ্ছে করবে, একটা খাওয়ার পর আর ইচ্ছে করবে না যে মোমোটা খায়। শুধু একটা জিনিস ট্রাই করে দেখা যেতে পারে, কারণ এটা এখানে ছাড়া কোথাও পাওয়া যায় না, যেটা হলো বরলি মাছ। এই মাছ তারা 200 টাকার বিনিময়ে ফ্রাই করে বিক্রি করে। হ্যাঁ, আমিও ট্রাই করেছি, খুব সুন্দর টেস্ট। আর সত্যি এই মাছের টেস্ট মানে অসাধারণ। আর অন্য কিছু খেতে বারণ করলাম, কারণ এরা কখনো কোনো জিনিস ঢেকে রাখে না, আর টেস্টও খারাপ। প্লাস খুব একটা ভালো বিক্রি হয় না বলে বাসি জিনিসও থেকে যায়। না, তা বলে আমি এমন বলছি না যে বিক্রিই হয় না। কখনো কখনো যেমন রবিবারে ভিড় থাকে, কোনো দিন ভিড় আছে, মানে হলিডেগুলোতে, সেদিনগুলোতে বিক্রি হয়। নর্মাল ডেজে সেরকম বিক্রি হয় না। গেলেই বোঝা যাবে, দেখলেই যে বিক্রি হচ্ছে না, বাসি পড়ে আছে। বাজারের মধ্যেখানে খুব সুন্দর একটা লাল ফুলের বৃক্ষ আছে। বর্ষা গরম এরকম মাঝামাঝি সময়ে গেলে পুরো গাছ ফুলে ভর্তি থাকে। অবশ্যই দেখে আসা যায়, কি রূপ তার, দারুণ রূপ। আর একটা কথা, যদি এখানে থাকার ইচ্ছা হয় তো অবশ্যই থাকা যায়, কারণ এখানে খুব সুন্দর ছোট ছোট কটেজ করা রয়েছে টুরিস্টদের জন্য। তবে আমার মনে হয় বেশি দিন থাকার মতো জায়গা এটা নয়। রাতে গিয়ে থেকে সকালে ভোরে ঘুরে বিকেলে ঘোরা, বাস সেটুকুই। কটেজের ভাড়া 2-2.5 হাজার টাকার মধ্যে, যেটা আমার একটু মনে হয় বেশি লাগলো। এবারে যার যেমন, যারা যারা অ্যাফোর্ড করতে পারে। আমার জন্য অতটা ভালো লাগলো না, দামটা বেশি লেগেছিল। বাকি যারা যাচ্ছে তাদের ওপর। আচ্ছা, অনেক হলো সমাজসেবার কথা, এবার আসি ভিডিওর কিছু মেন মেন আকর্ষণের দিকে। তো তার মধ্যে প্রথম হলো 1 টাকার চা। হ্যাঁ, গাজলডোবা ঘুরতে এসে কিন্তু এটা অবশ্যই ট্রাই করা উচিত। 1 টাকার চা। গাজলডোবা আসার পথে ডান হাতে পড়বে, আর গাজলডোবা থেকে ফেরত যাওয়ার সময় বাঁ হাতে পড়বে।
রাস্তার মানে যাওয়া আসার মধ্যবর্তী জায়গার মধ্যে অবস্থিত। রাস্তায় গেলেই বোর্ড দেখতে পাবে। আর 1 টাকা দাম হিসেবে চায়ের টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর। অবশ্যই এটা একটা মার্কেটিং পলিসি। ওখানে তোমাকে 1 টাকা চা দেখিয়ে আরো অন্য কিছু খাওয়ানোর ইচ্ছা। তবে 1 টাকা চায়ের সাথে আমি বলবো 10 টাকা দামের একটা আলুর চপ ট্রাই করা অবশ্যই দরকার আছে এই দোকানটাতে। এর একটা অন্যরকম টেস্ট আছে, সাথে চাট মশলা দিয়ে সার্ভ করে, বললে গরম গরম বানিয়ে দেয়, খুব সুন্দর টেস্ট। এবং তার সাথে এখানে রয়েছে আলাদা আলাদা ছোট ছোট কেবিন, পার্সোনাল টাইম স্পেন্ড করার মতো জায়গা, খাওয়া গল্প করা, লাইক সব মিলিয়ে বেশ সুন্দর শান্ত একটা অ্যাম্বিয়েন্স। আচ্ছা, এরপর আসি গাজলডোবায় প্রভু কৃষ্ণের কাটানো কিছু সুন্দর মুহূর্তের গল্প নিয়ে। তো আসার সময় আমরা যে রাস্তার দুই পাশে ঘন জঙ্গল দেখেছি, সেই ঘন জঙ্গলের নাম ছিল বৈকুণ্ঠপুর জঙ্গল। আর কথিত আছে এই বৈকুণ্ঠপুর জঙ্গলে নাকি প্রভু শ্রীকৃষ্ণ তার অর্ধাঙ্গিনী রুক্মিণীর সাথে লুকোচুরি খেলতেন, এবং তার সেই কাহিনী এবং স্মৃতি নিয়েই এই শিলিগুড়িতেই তৈরি হয়েছে উত্তরবঙ্গের সব থেকে বড় ইস্কন মন্দির। আচ্ছা, কৃষ্ণ ঠাকুরের নাম নিয়ে আজ এখানেই ভিডিও শেষ করতে চলেছি। আর একটা কথা বলে রাখি, আমি পেশায় একজন পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ। তো আমি ডিউটির জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আমি সেখানে গিয়ে বিভিন্ন ছোটখাটো অফবিট প্লেস আমি এক্সপ্লোর করে থাকি। তো ভিডিও বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরও সেগুলো জানতে সুবিধা হবে এবং দেখতে পাবে। তো ইচ্ছে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, জয় হিন্দ।